বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে বুধবার ৩১ জুলাই সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে জড়ো হতে শুরু করে। তারা নগরীর রয়েল মোড়, সাত রাস্তা মোড়, ময়লাপোতা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এই সময় খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক অবরোধে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩১ তারিখ যারা আহত হয়েছিল, চলুন তাদের সাথে আমরা কথা বলে দেখি কি ঘটেছিল সেদিন দুপুর নাগাদ। এখানে সবথেকে বেশি ঘাটতি ছিল যারা আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা, প্রশাসনিক যারা কর্মী, সেটা হলো পুলিশ। আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা চাই। সেখানে তারা যদি আমাদের বিশেষ করে দেখা যায় নিরাপত্তা তো দূর, তারা উল্টে মেয়েদের প্রতি বিভিন্নভাবে অত্যাচার করছে। এখানে যদি একটা মেয়েরে তুলতেই হয়, মেয়েদের যদি তুলতে হয় সেক্ষেত্রে মহিলা পুলিশ তারা ব্যবহার করবে, সেক্ষেত্রে কোনো পুলিশ তারা হাত দেবে। মেয়েদের বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয়েছে, এটা ভিডিও ফুটেজের সমস্ত জায়গায় প্রমাণ আছে। মেয়েদের কোমরে হাত দিছে, গায়ে হাত দিছে, বিভিন্ন বাজে বাজে জায়গায় হাত দিছে। হাত দিয়ে কেন গাড়িতে তুলবে? এটা কোনো ধরনের কোনো মানা যায় না। মেয়েদের তারা সম্মান যদি করতে পারে তাহলে পুলিশ প্রশাসন আমরা মানবো, আর যদি মেয়েদের সম্মান না করতে পারে তাহলে সেরকম পুলিশ আমাদের দরকার নেই। আসলে ৩১ তারিখের আন্দোলনের কথাটা যদি আমি বলি, তাহলে প্রথমেই যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর কথা। মিছিলের ফ্রন্টের দিকেই ছিল অল্প কিছু ছেলে এবং বেশিরভাগই মেয়ে শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করছে তো করছে। এর পরবর্তীতে যাদেরকে আটক করা হয়েছে, এর ভিতরে যারা মেয়ে ছিল তাদেরকে আটক করার জন্য আমাদের যে আইনগুলোও ছিল সেগুলো তো কোনোরকমভাবে পুলিশ ফলো করেনি। মেয়েদেরকে তারা শরীরে হাত দিতেছে, কোনো মেয়ে পুলিশ দ্বারা অ্যারেস্ট করা হইতেছে না, তারা টেনে হিস্ট্রে নিয়ে যেতেছে। কেউ যদি পুলিশ ভ্যানে উঠতে না চায় তাদেরকে গায়ে টাচ করে তারপরে তাদেরকে পুলিশ ভ্যানে উঠে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েদের কারোকে অ্যারেস্ট করা হয় সেক্ষেত্রে অবশ্যই মহিলা পুলিশ তো অবশ্যই থাকবে। বাট আপনি যদি আমরা বলি ওই দিন কোনো মহিলা পুলিশ ছিল না বললেই চলে, কারণ তাদের যেভাবে পুরুষ পুলিশটা যেভাবে টেনে হিঁচড়ে তাদের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যেভাবে তোলা হয়েছে, আসলে সেটা প্রকাশ করার মতো না। এই সময় সেখান থেকে পুলিশ কয়েকজন ছেলে এবং মেয়েকে আটক করে পরবর্তীতে দেখা যায় মেয়ে শিক্ষার্থীদের পুলিশেরাই আটক করে নিয়ে আসে এবং প্রিজন ভ্যানে ওঠানোর সময় মেয়েদের কোমরে হাত দিয়ে উঁচু করে প্রিজন ভ্যানে ওঠানোর চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে প্রিজন ভ্যানে উঠিয়ে দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা রয়েল মোড় এলাকায় এলে পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত রাস্তার মোড়ে থাকা পুলিশের দুটি গাড়ি পিছু হটলেও দুপুর 2:15টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর পর পুলিশ ব্যাপক টিয়ার শেল গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। ৩১ জুলাই দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর ময়লাপোতা মোড়, শেরে বাংলা রোড, সাত রাস্তা মোড়, শান্তিধাম মোড়, দোলখোলা মোড়, রয়েল মোড়, মডার্ন ফার্নিচার মোড়, মৌলভীপাড়া মোড় ও টুটপাড়া মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে প্রায় 60 জনের বেশি শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত শিক্ষার্থীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সানজিদ আক্তার সাজ, 64 নিউজ টিভি, বাংলাদেশ।